নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব এঁচোড়ের তরকারি। এঁচোড় রান্নার জন্য এঁচোড় কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এঁচোড় কাটতে একটু বেশি সময় লাগে, আপনারা তো সবাই জানেন। আর এঁচোড়ের একটা কষ থাকে, তাই এঁচোড় কাটার সময় জলের মধ্যে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এঁচোড়গুলোকে আমি আধা ঘন্টা মতো ডুবিয়ে রেখেছিলাম। তাহলে এঁচোড়ের যে কষ ভাবটা থাকে সেটা চলে যায়। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এঁচোড়ে রান্নাতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। আলু এইভাবে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড় রান্নার জন্য প্রথমে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল মোটামুটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে জলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি, এঁচোড়ের কষ ভাবটা পেরিয়ে যাবে আর এঁচোড়ের মধ্যে লবণটাও ভালোভাবে প্রবেশ করবে। এই পর্যায়ে জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফুটতে শুরু করেছে। আমি কেটে রাখা এঁচোড়গুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতো ঢাকা লাগিয়ে এঁচোড় আমি সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম, আর এঁচোড়ও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেলে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি, আর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়ে রান্নাটা করব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দেব। এঁচোড় রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তবে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে সব আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব। একটু লাল লাল করেই আলুগুলোকে আমি ভেজে নেব, কারণ আলুগুলোকে তো আলাদাভাবে সেদ্ধ করিনি, তাই একটু ভালো করে সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, কিছু সময় নাড়াচাড়া করে ভাজার পর ধীরে ধীরে আলুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, লাল কালার চলে আসছে। আর এইভাবে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেওয়ার ফলে আলুগুলো হালকা সেদ্ধও হয়ে যাচ্ছে। আলু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যেই এবার এঁচোড় দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলোকে তো আমি সেদ্ধ করে নিয়েছি কিছুটা। এবার আলু ভাজা তেলের মধ্যেই এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। আর এঁচোড় সেদ্ধ করার সময় এঁচোড়ের মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া আছে, তাই আমি ভাজার সময় লবণ বা হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না। একইভাবে নাড়াচাড়া করে এঁচোড়গুলোকেও একটু লাল করে আমি ভেজে নেব আলুর মতো। আর একটু সময় নিয়ে আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে আমি এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আছে, আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন, বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর এঁচোড়ের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এঁচোড়গুলো এইভাবে ভেজে রান্না করলে খেতে বেশি স্বাদ হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এঁচোড় আলু সাদা তেলে ভেজে নিয়েছি। এবার এঁচোড়ের তরকারি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। এঁচোড় রান্নাতে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয়, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে গোটা জিরে দিলে একটা দারুণ গন্ধ বার হয়। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একই সঙ্গে আদা বাটা, আর একই সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যত সময় পর্যন্ত না পেঁয়াজ, আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তত সময় পর্যন্ত খুব ভালো করে কষাতে থাকবো।
আদা রসুনের কাঁচা গন্ধ মোটামুটি কিছুটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় আর গুঁড়ো মশলাও যাতে পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলা খুব ভালো করে কষাতে থাকবো যত সময় পর্যন্ত না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, তত সময় পর্যন্ত মশলা খুব ভালো করে কষাতে থাকবো। ফোড়নে তো শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা থেকে কিছুটা ঝাল বার হবে। এছাড়াও ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে দিলাম। এঁচোড়ের তরকারিটা আজকে ঝাল ঝাল করে রান্না করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা গলে গিয়ে কালারটাও খুব ভালো আসবে আর স্বাদটাও ভালো হবে, হালকা মিষ্টি ভাব থাকবে তরকারিটা। তাই 1 চামচ মতো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর মশলা কষানোর পর দারুণ একটা কালারও এসছে। এই পর্যায়ে আলু আর এঁচোড় মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কষাবো না, কারণ এঁচোড় আর আলু আগে থেকে ভাজা আছে কিছুটা। মশলার মধ্যে দিয়ে প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার যে একটা স্বাদ থাকে, এইভাবে মিশিয়ে নিলে সবজির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। মশলার সঙ্গে আলু ও এঁচোড় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে জিরে বাটা অল্প একটু জলে গুলে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা জল তো লাগবেই, কারণ আলু এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে। জিরে বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আরও কিছুটা জল লাগবে। এবার পরিমাণ মতো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। অল্প একটু ঝোল থাকবে, সেই মতো জল দিলাম। খুব বেশি ঝোল থাকলে এঁচোড়ের তরকারি আবার খেতে ভালো লাগে না, মাখো মাখো হবে রান্নাটা। দেখতেই পাচ্ছেন তরকারি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দিলাম। এঁচোড় রান্না তো হচ্ছে, আর খুব মেঘ উঠেছিল বাইরে, দেখতেই পাচ্ছেন। রান্না করতে করতেই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এঁচোড়ের তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। আর আলুও যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে নামানোর আগে আমি উপর থেকে কিছুটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এমনিতেই খুব ভালো একটা গন্ধ বার হয়েছে, আর এই গরম মশলা বাটাটা দিয়েছি, তাতে গন্ধটা আরও খুব ভালো আসবে আর স্বাদও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে গরম গরম এঁচোড়ের তরকারি। এই রকম ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নেব। নামানোর পর কিছুটা বসে যাবে। গরম গরম এঁচোড় আলুর তরকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে এঁচোড় আলুর তরকারি রান্না করুন। অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে। বাড়িতে রান্না করেও অনুষ্ঠান বাড়ির খাবারের স্বাদ পাবেন। আশা করি এঁচোড়ের তরকারি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।